ওজন বা মেদ কমানোর হোমিওপ্যাথিক 15টি ওষুধ নিয়ে আলোচনা করব। সুস্বাস্থ্যের জন্য আদর্শ ওজনের ভারসাম্য বজায় রাখা খুব জরুরি। অতিরিক্ত ওজন যেমন হৃদরোগ, ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়, তেমনি ওজন দুর্বলতা ও পুষ্টিহীনতার কারণে হতে পারে। আবার যদি ওজন বাড়ানোর প্রয়োজন হয় তবে অস্বাস্থ্যকর চর্বি না খেয়ে পুষ্টিকর ও ক্যালোরিযুক্ত খাবার গ্রহণ করতে হবে। ওজন কোনো রোগীর যদি ওজন বৃদ্ধি পায় মানে স্বাভাবিকের চাইতে অস্বাভাবিক হয়, বিশেষ করে আমরা ইদানিং দেখতে পাচ্ছি কিংবা মহিলাদের কিংবা পুরুষদের ইদানিং মেদ খুব বৃদ্ধি পাচ্ছে, স্বাস্থ্য মানে বয়সের তুলনায় অতিরিক্ত বৃদ্ধি পাচ্ছে। এই ওজনের কারণে হরমোনজনিত কারণে এই সমস্যার সৃষ্টি হচ্ছে। যদি কোনো মহিলার ওজন যদি খুব বেশি হয় এই হরমোনজনিত সমস্যার কারণে তাদের অনেক ক্ষেত্রে বাচ্চা না হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে হোমিওপ্যাথিক কিছু কিছু ওষুধ আছে, যেসব ওষুধগুলো সেবন করলে আপনার ওজন স্বাভাবিক রাখতে সাহায্য করে কিংবা নিয়ন্ত্রণে থাকবে। যেমন সর্বপ্রথম যদি বলা হয় ক্যালকেরিয়া কাপ, এ রোগী শান্ত সহজে মোটা হয়, শরীর খুবই থলথলে, মাথায় তার বেশি ঘাম হয়, সে ডিম পছন্দ, দুধও পছন্দ করে খাবারের, ঠান্ডা সহ্য করতে পারে না, পেট ও উরুতে তার বেশি চর্বি জমে বা থাকে, সে রোগী আবার অলস প্রকৃত হয়, সে আবার দ্রুত ক্লান্ত হয়ে পড়ে, তার থাইরয়েডের প্রবণতা থাকতে পারে। এই গেল ক্যালকেরিয়া হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ। যদি কোনো রোগীর যদি এরকম লক্ষণ দেখা দেয়, সেক্ষেত্রে যদি রোগী মোটা থাকে, তার যদি এই ধরনের কোনো লক্ষণ থাকে, সেক্ষেত্রে এই ক্যালকেরিয়া কাপ ওষুধটি অত্যন্ত কার্যকর। আরেকটা ওষুধ আছে গ্রাইফেটিস। গ্রাইফেটিস এটা একটি হোমিওপ্যাথিক ওষুধ। এটাও বিশেষ করে যেসব রোগীর ওজন খুব বেশি, মোটা সোটা, তাদের জন্য এই গ্রাইফেটিসও খুব ভালো কাজ করে। যেমন স্থূলতা তো মোটা সোটা, কিন্তু সে রোগী আবার কোষ্ঠকাঠিন্য থাকবে, ত্বক অর্থাৎ শুষ্ক, তার এবার ফাটা ফাটা দেখাবে ত্বকগুলো, অলস স্বভাবে থাকবে, মাসিক তার অনিয়ম হবে, সে রোগী ঠান্ডা কাতর, তার হজম আবার দুর্বল থাকবে, মানসিক সেটা ভীষণতা প্রবণ থাকবে, শরীরে পানি জমার প্রবণতা বেশি দেখা দিবে। এই ধরনের যদি সিমটমগুলো, তার লক্ষণগুলো আপনি দেখতে পান ওই বিশেষ করে মোটা রোগীদের ক্ষেত্রে, সেক্ষেত্রে তার জন্য শরীর নিয়ন্ত্রণে গ্রাইফেটিস ওষুধটি অত্যন্ত কার্যকর। আরেকটা ওষুধ হচ্ছে নেক্টামিউর। এই নেক্টামিউর ওষুধও আবার ওজন নিয়ন্ত্রণ করতে কিংবা আপনার হরমোনের ভারসাম্য রক্ষা করতে সে সাহায্য করে। যেমন এর লক্ষণগুলো যেহেতু বলা যায়, মানসিক কষ্টে এবং সে মোটা হয়। নেক্টামিউর রোগী শান্ত লবণ পছন্দ করে, গরম সহ্য করতে পারে না, তার মেজাজ হয় খিটখিটে, সান্ত্বনাকে যে দেয় সেটা আবার অপছন্দ করে, সেরকম মাথা ব্যথা থাকে, কোষ্ঠকাঠিন্য হতে পারে, আবেগ সে আবার চেপে রাখে। এই ক্ষেত্রে আবার নেক্টামিউর তার জন্য প্রয়োজন। কোনো রোগী যদি এরকম সমস্যাগুলো দেখেন যে তার মোটা সোটা
সেক্ষেত্রে এই লক্ষণগুলো থাকলে নেট্টামিরগুলো দিবেন। একটা হচ্ছে লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম লাইকোপোডিয়ামের রোগী শান্ত, উপরের অংশ শুকনা, নিচে মেদ। সেরকম গ্যাস এবং অম্বল থাকবে। বিকালে তার ক্ষুধা বৃদ্ধি পাবে। সেরকম আত্মবিশ্বাস অভাব, মিষ্টি পছন্দ করে। রোগীর স্বভাব ডান পাশে বেশি এবং পেট ফোলা। এই ধরনের যদি তার লক্ষণগুলো পান, সেটা যদি মোটা সোটা হয়, স্থূল হয়, তার ওজন বেশি যদি হয়, সেই ক্ষেত্রে তার জন্য লাইকোপোডিয়াম ওষুধটি অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। এই লাইকোপোডিয়াম ওষুধ সেবনে তার ওজন আপনার নিয়ন্ত্রণ রাখতে কিংবা ওজন কমাতে সাহায্য করবে। আরেকটা ওষুধ হচ্ছে ফিউকাস ভেসিকুলাস। এটি একটি হোমিওপ্যাথিক ওষুধ। যেসব রোগী স্থূলতা অর্থাৎ মোটা সোটা, তাদের ক্ষেত্রে এটা বহু ব্যবহৃত হয় ওষুধটা। থাইরয়েড সমস্যা যদি থাকে, সেক্ষেত্রে এর ফিউকাস ভেসিকুলাস ওষুধটি অত্যন্ত কার্যকর তার জন্য। মেটাবলিজম বৃদ্ধি করে, হজম উন্নত করে, অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে, ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে। সেরকম যে কোষ্ঠকাঠিন্য থাকে তা নিয়ন্ত্রণে সাহায্য করে, এবং তার যদি শরীরে কিছুটা মোটা থাকলে আমাদের সঙ্গে শরীর দুর্বল থাকে, সেক্ষেত্রে তার শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। এই গেল ওষুধের লক্ষণ। কোনো রোগীর যদি এরকম লক্ষণগুলি দেখা যায় থাকে, সেই ক্ষেত্রে এই ওষুধটি তাকে ব্যবহার করা যেতে পারে। আরেকটা ওষুধ আছে ফাইটোলক্কা বেরি। ফাইটোলক্কা বেরি ওষুধটি সে রোগীর অতিরিক্ত ওজন যাদের তাদেরকে কমাতে ব্যবহৃত হয়। এই ওষুধটি চর্বি কমাতে সাহায্য করে। এ রোগী যদি কোনো রোগী সে রোগী যদি ক্ষুধা বেশি থাকে, এটি ক্ষুধা কমাতে সাহায্য করে, তার হজম শক্তি উন্নত করে, শরীরে ফোলা ভাব কমাতে সাহায্য করে। সে রোগী যে অলসতা থাকে, অলসতা কমাতে সাহায্য করে। রিপাক্রিয়ায় বাড়ায়, ওজন নিয়ন্ত্রণে সহায়ক হিসেবে কাজ করে এই ফাইটোলক্কা বেরি ওষুধটি। কোনো রোগী যদি এরকম সমস্যা দেখেন, এই যে লক্ষণগুলো বলা হলো, সেক্ষেত্রে তার ওজন কমাতে সাহায্য করে এই ফাইটোলক্কা বেরি। অত্যন্ত একটি বহুল পরিচিত একটি ওষুধ এটি বলা যেতে পারে। একটা হচ্ছে অ্যান্টিমোনিয়াম ক্রুড। অ্যান্টিমোনিয়াম ক্রুডের রোগী, বিশেষ করে মোটা সোটা যেসব রোগী হয়, তাদের ক্ষেত্রে অ্যান্টিমোনিয়াম ওষুধটি ব্যবহার করা হয়। যেমন এই রোগীর লক্ষণ যদি বলা যায়, সংক্ষিপ্ত হবে অতিরিক্ত খাবার প্রবণতা, রোগী মোটা, শিশুদের বিশেষ করে এটা শিশুদের জন্য খুব উপযোগী। রোগীর টক খাবার পছন্দ করে, তার আবার হজমের সমস্যা থাকে, জিহ্বার সাদা আবরণ থাকবে, একটা বদ হজম থাকবে, অতিরিক্ত স্বভাব, বিরক্তকর স্বভাব, গরমে সে অস্বস্তি বোধ করবে। এরকম যদি লক্ষণ যদি দেখা যায় রোগীর ক্ষেত্রে, বিশেষ করে মোটা শিশুদের ক্ষেত্রে, সেক্ষেত্রে অ্যান্টিমোনিয়াম ক্রুড অত্যন্ত উপকারী একটি ওষুধ। আরেকটা ওষুধ হচ্ছে স্থূলতে মোটা তাদের রোগীর জন্য ক্যাপসিকাম। এটি একটি হোমিওপ্যাথিক ওষুধ।
এই ক্যাপসিয়াম রোগী অলস এবং স্থূল ব্যক্তি, ঘর কাতুরে স্বভাব, সহজে মোটা হয়, ঝাল পছন্দ করে, শরীরের জ্বালাপোড়া, হজম তার ধীর গতি, মানসিক উদ্যম কম, পেট মোটা। এরকম যদি এই যে লক্ষণটা বলা হলো, এই লক্ষণগুলো যদি দেখা যায় মানে রোগীদের ক্ষেত্রে, সে মোটা সোটা রোগীর ক্ষেত্রে যদি থাকে, সেক্ষেত্রে এই ক্যাপসিকাম ওষুধটি তার স্বাস্থ্য কমাতে সাহায্য করবে। আরেকটা ওষুধ হচ্ছে অ্যান্টিমোনিয়াম কার্ব। অ্যান্টিমোনিয়াম কার্বের লক্ষণ: স্থূল ও দুর্বল ব্যক্তি, শ্বাসকষ্ট থাকে, সহজে ক্লান্ত হয়, অলসতা, ঠান্ডা সহ্য করতে পারে না, রক্ত স্বল্পতা থাকে, হাঁটলে কষ্ট হয়, শরীরে তার চর্বি বেশি। যদি এরকম সমস্যাগুলো দেখেন মোটা সোটা রোগীর ক্ষেত্রে, এই সিমটমগুলো দেখা যায়, সেক্ষেত্রে অ্যান্টিমোনিয়াম কার্ব তার জন্য অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। আরেকটা ওষুধ হচ্ছে ক্যালিকার্বনিয়াম। ক্যালিকার্ব রোগীর মোটা সোটা যারা আছে তাদের জন্য এই ওষুধটি খুবই প্রয়োজন। যেমন ক্যালিকার্বের রোগী পেট ও কোমরে মেদ বেশি থাকবে, সে রোগী আবার দুর্বলতা থাকবে, ঠান্ডা কাতর, কোমরে ব্যথা, সহজে ক্লান্ত হয়, ফোলাভাব, হজমের দুর্বল, উদ্বেগপ্রবণ ইত্যাদি যদি সমস্যা দেখা দেয়, মানে এই সমস্যাটা থাকে মোটা সোটা রোগীর ক্ষেত্রে, সেক্ষেত্রে তার জন্য ক্যালিকার্ব প্রযোজ্য। এই ক্যালিকার্ব সেবনে তার স্থূল মাত্রা যে দেহটা আছে তাকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করবে। আর হচ্ছে ফেরামেটেরিকাম। এটাও বিশেষ করে মোটা তাজা রোগীর ক্ষেত্রে প্রযোজ্য, যারা হরমোন জনিত করে মোটা হয়েছে তাদের জন্য প্রযোজ্য। যেমন রক্ত স্বল্পতার সাথে তার যদি স্থূলতা মোটা যদি থাকে, তার মুখটা লালচে ভাব, তার দুর্বলতা, দ্রুত হাঁপিয়ে যায়, মাথা ঘোরে, হজমের সমস্যা, সহজে সে ক্লান্ত হয়, শরীরে চর্বি জমে ইত্যাদি তার লক্ষণ যদি থাকে, সেই ক্ষেত্রে আপনার ফেরামেটিকাম ওষুধটি প্রযোজ্য। যে কোনো স্থূল রোগী পাওয়া যায়, তার এই সিমটমগুলো যদি লক্ষণ তার মধ্যে বিরাজ করে, এই ওষুধটি তার জন্য প্রযোজ্য। আর একটা গুরুত্বপূর্ণ ওষুধ যেটা থুজা। এই থুজা রোগ ওষুধটি শান্ত সাইকোসিসের জন্য ব্যবহার করা হয়। যেসব রোগী সাইকোসিসে আক্রান্ত তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, এবং হরমোনজনিত কারণে যদি কেউ স্থূল মোটা হয় তাদের জন্য প্রযোজ্য। যেমন শরীরে অস্বাভাবিক মেদ, কোনো রোগী যদি শরীরে অস্বাভাবিক মেদ থাকে, তার থাইরয়েডের প্রবণতা থাকে, রোগীর যে আঁচিল থাকতে পারে, রোগী অতিরিক্ত ঘাম, রোগী আত্মবিশ্বাস কম, রোগী ঠান্ডা কাতর, ফোলাভাব, হৃদক্রিয়া ধীর ইত্যাদি তার যদি লক্ষণ থাকে, সেক্ষেত্রে থুজা অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। আরেকটা ওষুধ হচ্ছে ক্যালিক্রিয়া আর্সেনিওসা। এই ক্যালক্রিয়া আর্সেনিওসা রোগীর লক্ষণ: স্থূলতা এবং দুর্বলতা, উদ্বেগ, রোগী হৃদ স্পন্দন বৃদ্ধি, ঠান্ডা কাতর, সহজে ক্লান্ত, শ্বাসকষ্ট, অতিরিক্ত ঘাম, পানি জমা প্রবণতা ইত্যাদি যদি লক্ষণ দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে এ রোগীর ক্যালক্রিয়া আর্সেনিওসা ওষুধটি অত্যন্ত প্রয়োজন। আরেকটি ওষুধ হচ্ছে আপনার স্থূল রোগীর ক্ষেত্রে নাক্স ভূমিকা।
এটি একটা বহুল প্রচলিত ওষুধ। নাক্সভূমিকার লক্ষণ: অনিয়মিত খাদ্য অভ্যাস, অফিসে বসে কাজ করে, তার গ্যাস এবং অম্বল, ঝাল ও মশলা খাবার সে পছন্দ করে, রোগীর স্বভাব, কোষ্ঠকাঠিন্য, অতিরিক্ত মানসিক চাপ, পেটে তার মেদ জমে বেশি। এই লক্ষণগুলো যদি থাকে সেক্ষেত্রে তার জন্য নাক্সভূমিকা ওষুধটি অত্যন্ত প্রয়োজন। আরেকটা ওষুধ হচ্ছে হোমিওপ্যাথিক এই মোটা সোটা রোগীর জন্য ক্যালক্রিয়া ফ্লোরিকা। ক্যালক্রিয়া ফ্লোরিকা ওষুধ একটি খুব কমন ওষুধ। শক্ত ও জমাট মেদ, যেসব রোগীর শক্ত ও জমাট মেদ, স্থিরতা দীর্ঘদিনের, ত্বক ঢিলে হয়ে যায়, ভেরিকোস ভেন থাকতে পারে, জোড়ার সমস্যা, শরীর ভারী লাগে, রোগীর ধীরে ধীরে ওজন বাড়ে, এই ক্ষেত্রে ক্যালক্রিয়া ফ্লোরিকা ওষুধটি চর্বি কমাতে সহায়ক হিসাবে কাজ করে। আমি আপনাদের একটু বলে রাখি, এটা একটি হোমিওপ্যাথিক ওষুধ, এটা লক্ষণভিত্তিক চিকিৎসা। কোন ওষুধ যদি লক্ষণের সঙ্গে মিলে তবেই সে ওষুধ তার জন্য প্রযোজ্য, এটা মনে রাখতে হবে। যাবার একটা কথা বলে যাই, আমার দেশে ইদানিং মহিলাদের বিশেষ করে এই হরমোনজনিত কারণে কিংবা টিউমারজনিত কারণে মেয়েদের বাচ্চা হয়েছে না। আমি তাদেরকে বলছি, যারা বহু চিকিৎসা নিয়েছেন, হতাশার মধ্যে আছেন, বাচ্চা হয়েছে না, সামাজিকভাবে ভেঙে পড়েছেন, আমি তাদেরকে বলছি আল্লাহ উপরে ভরসা রাখেন, আরও গহমলে আসেন, চিকিৎসা নেন, আল্লাহ যে সহায়তাকে অবশ্যই এটি সম্ভব। আমার ঠিকানা আরোগ্য হোমিওল রাজশাহী, মথুরডাঙ্গা, সুপ্রবলে রাজশাহী। ফোন নাম্বার 01718168954। আমি আবারও বলছি, আরোগ্য হোমিও হল, মথুরডাঙ্গা, সুপুরা, বলে রাজশাহী। ফোন নাম্বার 01718168954। আজকে এখানে বিদায় নিচ্ছি, আগামীতে অন্য কোনো ওষুধ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।